গতকালই দেখিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে কিভাবে একজন পুলিশ অফিসার তার চোখে একেবারে পাথর মারা হয়েছিল, গল গল করে রক্ত বেরোচ্ছিল। সেই সার্জেন্টের চোখ আংশিকভাবে নষ্ট, দেখতে পাচ্ছেন না। তার চোখ নষ্ট হওয়ায় ইতিমধ্যেই রাজ্য সরকার তার চিকিৎসার জন্য হায়দ্রাবাদে পাঠানো হচ্ছে। তাকে সব খরচ রাজ্য সরকারের। দেখুন। পুলিশ এতটাই সংযত ছিল, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে, তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি, এটা মাথায় রাখবেন। আরজি করের ঘটনার প্রতিবাদ, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযান। এ নিয়েই কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় ধুন্ধুমার, জায়গায় জায়গায় আক্রান্ত হয় পুলিশ। প্রিন্সেপ ঘাটে অশান্তিতে বাঁ চোখে গুরুতর চোট পান সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। অস্ত্রোপচার করতে হয় তাঁর। আংশিকভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার হঠাৎ করেই ইট ছুটতে থাকে। তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে যায়। ফেটে গিয়ে ফার্স্ট এডটাই আমার চোখে এসে পড়ে। আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে। ওনার ইনজুরিটা খুবই আর কি ক্রিটিক্যাল স্টেটে আছে। কর্নিয়াতে ইনজুরি আছে, রেটিনার ইনজুরি আছে, একটা মাইনার সার্জিক্যাল প্রসিজার হয়েছে, ব্লাড ক্লটের একটা পোর্শন আছে। ওটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বলা খুব মুশকিল যে ভিশন ফিরবে কিনা। সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখের চিকিৎসার জন্য হায়দ্রাবাদের বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চিকিৎসার যাবতীয় খরচ দেবে রাজ্য সরকারই। পুলিশ কমিশনারকে দ্রুত পদক্ষেপ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দিকে দিকে আক্রান্ত হয় পুলিশ। হাওড়া ময়দানে রাস্তায় ফেলে মারা হয় পুলিশকে। শিয়ালদাতেও এক পুলিশ কর্মীকে বেধড়ক মারা হয়। আহত হন ৩৬ জন পুলিশ কর্মী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে অনেকেই ছাড়া পেয়ে গেছেন। সকলেরই চিকিৎসার খরচ রাজ্য সরকারের। কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে, তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। মঙ্গলবার নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ। বুধবার বিজেপির বন্ধেও একাধিক জায়গায় টার্গেট পুলিশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশ কর্মীদের শাড়ি পরতে বলেন বিজেপি সমর্থকরা। রায়গঞ্জে আক্রান্তও হতে হয়েছে পুলিশকে। বন্ধ তুলতে গেলে ধস্তাধস্তি, তখন এক পুলিশ কর্মীকে কামড়ে দেন বিজেপি সমর্থক। গত বছর রাজারহাটেও একইভাবে আক্রান্ত হন এক পুলিশ কর্মী। 2022-এর নভেম্বরে দেখা গিয়েছিল অন্য ছবি। সেদিন কলকাতায় চাকরি প্রার্থীকে কামড়ে দেন এক মহিলা পুলিশ কর্মী। নিউজ 18 বাংলা।